Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. বনভূমিতে অর্জুন নামে এক জ্ঞানী হরিণ বাস করত। তিনি তার তীক্ষ্ণ বুদ্ধি এবং ধূর্ত মন দিয়ে বিপদ এড়াতে বহু ঋতু বনে ঘুরেছিলেন। একদিন অর্জুন সিদ্ধান্ত নিয়েছিল যে তার জ্ঞান তার ছোট বাচ্চা আর্ভকে দেওয়ার সময় এসেছে। তিনি জানতেন যে বন্যের মধ্যে বেঁচে থাকার জন্য কেবল গতি এবং শক্তি নয়, চতুর চিন্তারও প্রয়োজন। এইভাবে তিনি 5টি উল্লেখযোগ্য ঘটনার মধ্য দিয়ে যে শিক্ষাগুলি শিখেছিলেন তা তিনি আর্ভের সাথে ভাগ করে নিতে শুরু করেছিলেন। যখন তারা একটি তৃণভূমিতে শান্তিপূর্ণভাবে চড়েছিল, তারা একটি চিতার বজ্রধ্বনি শুনতে পেল। একটা ভয়ানক চিতা হঠাৎ ঝোপ থেকে উঠে এলো, তার চোখ হরিণের দিকে স্থির হল। অর্জুন ফিসফিস করে আর্ভকে বলল, বৎস, মন দিয়ে শোন। মাঝে মাঝে শক্তি নয়, বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় অস্ত্র। দ্রুত চিন্তা করে অর্জুন আর্ভকে নিয়ে গেল ঘন ঝোপের দিকে। চিতা যখন তাদের তাড়া করল, অর্জুন ঝোপের মধ্যে ঢুকল। আর্ভ ঘনিষ্ঠভাবে অনুসরণ করল। চিতা পুরো গাছপালা দিয়ে চলাচল করতে না পেরে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তারা ঝোপের মধ্যে ঢুকে পড়ে, চিতাটিকে তাদের আকস্মিক অন্তর্ধানে বিভ্রান্ত করে। যখন তারা লুকিয়েছিল, অর্জুন ফিসফিস করে বাম্বিকে বলেছিল, বিপদে দ্রুত চিন্তা করা আমাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। মনে রেখো আর্ভ, অর্জুন বলল, আপনার পারিপার্শ্বিক অবস্থা জানা এবং আপনার সুবিধার জন্য সেগুলি ব্যবহার করা আপনার জীবন বাঁচাতে পারে। অর্জুন বাম্বিকে ব্যাখ্যা করেছিলেন যে বিপদের সময় শান্ত থাকা এবং দ্রুত চিন্তা করা অপরিহার্য। তাদের সুবিধার জন্য তাদের পারিপার্শ্বিক ব্যবহার করে তারা এমনকি দ্রুততম শিকারীকেও ছাড়িয়ে যেতে পারে। একদিন যখন তারা খাবারের জন্য চড়াচ্ছিল, তখন তারা একটি ধূর্ত শিয়ালের মুখোমুখি হয়েছিল। সাবধান, আর্ভ অর্জুনকে সতর্ক করে দিল। আবির্ভাব প্রতারণামূলক হতে পারে এবং কখনো কখনো বন্ধুত্বের ছদ্মবেশে সবচেয়ে বড় হুমকি আসে। শিয়াল মধুময় কথায় তাদের কাছে গেল, তাদের একটি প্রচুর খাবারের জায়গা দেখানোর প্রস্তাব দিল। কিন্তু অর্জুন বিপদ অনুভব করলেন এবং বিনয়ের সাথে শিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তারা চলে যেতে যেতে শিয়াল তার আসল উদ্দেশ্য প্রকাশ করে আর্ভের দিকে ফুঁসতে থাকে। বিদ্যুতের প্রতিচ্ছবি সহ অর্জুন তার বাচ্চার সামনে লাফিয়ে উঠল, আর্ভকে পালাতে দিয়েছিল। মনে রেখো আর্ভ, অর্জুন হাঁপিয়ে উঠল, তোমার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখো এবং চাটুকারের মুখেও তোমার গার্ডকে কখনো হতাশ হতে দিও না। এক বৃষ্টির দিনে বন নদী ফুলে উঠল, এর স্রোত দ্রুত এবং বিপজ্জনক হয়ে উঠল। এটা, আর্ভ, অর্জুন বলল, অভিযোজনের একটি পাঠ। জীবনে আপনি এমন বাধার সম্মুখীন হবেন যা অপ্রতিরোধ্য বলে মনে হয়, কিন্তু সৃজনশীলতা এবং অধ্যবসায়ের সাথে আপনি একটি উপায় খুঁজে পেতে পারেন। অর্জুন পতিত ডাল এবং পাতা থেকে একটি অস্থায়ী ভেলা তৈরি করে অরভকে অশান্ত জলের ওপারে যাওয়ার সময় কাছে থাকার নির্দেশ দেয়। নদীর অনেক চেষ্টা সত্ত্বেও তারা নিরাপদে বিপরীত তীরে পৌঁছায়। মনে রেখো আমার ছেলে, অর্জুন বলল, যদি আপনি বাক্সের বাইরে চিন্তা করতে এবং ঝুঁকি নিতে ইচ্ছুক হন তবে সবসময় একটি সমাধান আছে। একটি নদীর কাছে অন্বেষণ করার সময় অর্জুন একটি কুমিরকে ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকতে দেখেন, ধাক্কা দেওয়ার অপেক্ষায়। তিনি দ্রুত একটি পরিকল্পনা তৈরি করেন এবং বাম্বিকে একটি অগভীর এলাকায় নিয়ে যান যেখানে তারা নিরাপদে পার হতে পারে। অভিযোজন যোগ্যতা চাবিকাঠি, বাম্বি, অর্জুন বলল। আমাদের অবশ্যই নমনীয় হতে হবে এবং আমাদের চারপাশের সাথে মানিয়ে নিতে হবে। এক চাঁদনি রাতে তারা ক্ষুধার্ত নেকড়েদের একটি প্যাকেটের কাছে হোঁচ খেয়েছিল। একাশক্তি এই ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হবে না, আর্ভ, অর্জুন সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু ঐক্য এবং কৌশল আপনার পক্ষে জোয়ার ঘুরিয়ে দিতে পারে। অর্জুন অরাভকে একটি পাথুরে মাঠে নিয়ে যায় যেখানে তারা আসন্ন নেকড়েদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। প্যাকটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে অর্জুন তাদের গতিবিধির সমন্বয় সাধন করে গণনা করা কৌশলে নেকড়েদের পিছনে সরিয়ে দেয়। মনে রেখো আর্ভ, অর্জুন বলেছিলেন, প্রতিকূল সময়ে আপনার মিত্রদের উপর নির্ভর করুন এবং একটি অভিন্ন লক্ষ্যে একসাথে কাজ করুন। তাদের শেষ পাঠে অর্জুন তাদের সবচেয়ে বড় হুমকির মুখোমুখি হয়েছিল, একটি মারাত্মক ধনুক দিয়ে সজ্জিত একজন দক্ষ শিকারী। অর্জুন ফিসফিস করে বলল, ধৈর্য আর ধূর্ততাই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র, আর্ভ। কখনো কখনো সর্বোত্তম পদক্ষেপ হলো আপনার শত্রুকে সরাসরি মোকাবেলা করা নয়, বরং তাদের পরাজিত করা। অর্জুন শিকারীকে একটি ফাঁদে ফেলার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন, তার ইন্দ্রিয়গুলিকে বিভ্রান্ত করতে এবং তাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য কৌশল ব্যবহার করে।
শিকারী তাদের ফাঁদে পড়ে যাওয়ার সাথে সাথে অর্জুন এবং আর্ব অদৃশ্য এবং অক্ষত হয়ে দূরে সরে গেল। মনে রেখো, আমার ছেলে, অর্জুন বললেন, চতুর চিন্তাভাবনা এবং কৌশলগত পরিকল্পনার শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না। তাদের চূড়ান্ত পাঠে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বাম্বি তার বাবার দিকে নতুন প্রশংসা এবং বোঝার সাথে তাকাল। প্রতিটি ঘটনার সাথে আরব তার বাবা অর্জুনের কাছ থেকে বেঁচে থাকা, প্রজ্ঞা এবং সাহসের মূল্যবান পাঠ শিখেছিল। যখন তারা বিস্তীর্ণ এবং বিস্ময়কর বনের মধ্য দিয়ে যাত্রা করেছিল, তখন আর্ব একটি বুদ্ধিমান এবং সম্পদশালী হরিণে পরিণত হয়েছিল, সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত। এবং যদিও তাদের দুঃসাহসিক কাজগুলি অনেক ছিল, পিতা এবং পুত্রের মধ্যে বন্ধন অটুট ছিল, যা পরিবারের স্থায়ী শক্তি এবং বন্যের জ্ঞানের প্রমাণ।